কোম্পানি আমাদের যুবকদেরকে ধ্বংস করছে, এদেশের মুসলমানদের ঈমানকে হরণ করছে। অবৈধতা, অশ্লীলতা, জিনা, ব্যভিচারকে যারা ওপেন করে দেওয়ার চেষ্টা করছে, তাদেরকে ঈমানের তাকাজা নিয়ে আমরা শোনাইতে চাই, এগুলা যদি বন্ধ না করো তাহলে তোমাদের প্রোডাক্ট আমরা বর্জন করব। পারবো না ইনশাআল্লাহ? বেটা প্রয়োজনে ছাই দিয়ে দাঁত মজবুত কর, ক্লোজ আপ আমাদের দরকার নাই। কথা ঠিক কিনা? এই হাদিসের শেষের দিকে আল্লাহর নবী বলতেছেন, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবক যে আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকলো, তাকেই যে শুধুমাত্র আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন এমন নয়, বরং ওয়ারাজুলুন দাআতু ইমরাআতুন যাতা মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, এমন যুবক যেই যুবককে কোনো সুন্দরী নারী, সম্ভ্রান্ত নারী আহ্বান করলো জিনার জন্য, গুনাহের জন্য। কোনো মেয়ের পক্ষ থেকে প্রপোজ আসছে, আবদার আসছে, আবেদন আসছে, আসো, কিন্তু যুবক শুনায় দিছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তোমার সাথে যাইতে পারবো না, তোমার সাথে চেটিং ডেটিং কোনো কিছু করার টাইম আমার নাই, আমি ভয় করি কাকে? আল্লাহকে। আল্লাহকে ভয় করি, এজন্য তোমার কাছে যাওয়ার সময় আমার নাই। এই কথা বলে যেই যুবক বিরত রইল, ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। 14 ফেব্রুয়ারিতে বিশ্ব ভালোবাসা দিবসের নামে যেই বেহায়াপনা, যেই অশ্লীলতা সমাজের মধ্যে প্রমোট করা হয়, এগুলো থেকে অন্তত পক্ষে সারা বাংলাদেশ পারুক বা না পারুক, আমার মহল্লা, দত্তপাড়া, নামবাড়ি অঞ্চলটা যেন পবিত্র হয় ইনশাআল্লাহ। সামনের কাতারে যে সমস্ত মুরব্বীরা আছেন, আপনাদের কাছে আমি আবেদন রাখতে চাই, এই মহল্লা অন্তত পক্ষে আপনাদের কন্ট্রোলে চলে, যেহেতু আপনার সমাজের মাতব্বর মুরব্বী মানুষ, এই সমাজ আপনাদের কন্ট্রোলে চলে, এই সমাজ যেন অন্তত পক্ষে এই জাতীয় অশ্লীলতা না ছড়ায়। নিজের সন্তানকে হেফাজত করব, অন্য বহিরাগত কেউ যেন আমার এলাকার মধ্যে ঢুকে এই জাতীয় কোনো কাজ না করতে পারে। পরে এই অঞ্চলের মধ্যে আমরা দেখতে পাই, বিশেষ করে বিয়ের অনুষ্ঠান আসলে গান বাজনার যে একটা হিরিক পড়ে, কঠিন অবস্থা। এই গান বাজনা ইবাদত নাকি গুনাহের কাজ? এতটুকু বলেন, এটা ইবাদত নাকি গুনাহের কাজ? তা আপনার সমাজে আপনারা মিললে, আপনারাই এলাকায় আপনারা বসবাস করেন, তা আপনারা গুনাহের কাজ করবেন কোন দুঃখে? আপনারা বলেন, এই এলাকায় গান বাজনা চলবে না বন্ধ হবে? না জোর নাই। এলাকায় গান বাজনা চলবে না বন্ধ হবে? সত্যি বন্ধ হবে। এই এলাকার নেতৃস্থানীয় ব্যক্তি যারা আছেন, যারা সচেতন, বুঝেন, তাদের কাছে আমি আবদার রাখবো, এই ব্যাপারে আপনারা একটা জোরালো ভূমিকা রাখেন। আপনারা জোরালো ভূমিকা রাখেন, এই অঞ্চলে যেন অন্তত পক্ষে একটা একটা করে গুনাহের কাজকে বিদায় করার ব্যবস্থা হয়। করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। আমরা গত জুমায় আলোচনা করতেছিলাম ইবাদত কাকে বলা হয়, ইবাদতের প্রকারভেদ কি, এবং কোন ইবাদত আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য। আজকে সঙ্গত কারণে সময়ের প্রয়োজনীয় একটি বিষয় যেটা সামনে আসছে, এই বিষয়কে কেন্দ্র করে ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা চলবে। আজকে ইংরেজি ফেব্রুয়ারি মাসের 12 তারিখ, আজকের দিন পরে মাঝখানে একদিন যাওয়ার পরে একটা দিবস আসছে, 14 ফেব্রুয়ারি। এই দিবসটা এখন বিশ্বের প্রত্যেকটা অঞ্চলের মানুষের কাছে পরিচিত। এটা আন্তর্জাতিক পর্যায়ের একটা দিবস। এই দিবসটাকে বলা হয় ভ্যালেন্টাইন্স ডে। এটাকে বাংলায় কনভার্ট কইরা বাংলাদেশিরা বলে বিশ্ব ভালোবাসা দিবস। এই সম্পর্কে ইসলামের নীতিমালা কি, ইসলামের কোনো দিক নির্দেশনা আছে কিনা, ইসলাম কোনো পথ প্রদর্শন করেছে কিনা, এই বিষয়টা ইনশাআল্লাহ আমরা জানার চেষ্টা করব। এবং এই দিবসে যে কাজগুলো করা হয়, এই কাজগুলোর মাধ্যমে আদৌ কি কোনো উপকার আছে নাকি পুরাটাই আমাদের জন্য ক্ষতি, এবং কোন কাজের মধ্যে উপকার আছে, কোন কাজের মধ্যে ব্যক্তির জন্য উপকার, সমাজের জন্য উপকার, রাষ্ট্রের জন্য উপকার, এই ব্যাপারে ইসলামের দিক নির্দেশনা কি, এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোকপাত করার চেষ্টা করব। প্রথমত, এই যে দিবস ভ্যালেন্টাইন্স ডে, এটার বাংলা কখনো বিশ্ব ভালোবাসা দিবস এটা হতে পারে না। বিশ্ব ভালোবাসা দিবসের ইংরেজি হলো ওয়ার্ল্ড লাভ ডে, কিন্তু আমরা ভ্যালেন্টাইন্স ডেকেই বিশ্ব ভালোবাসা দিবস হিসাবে পরিচিত দেই।
আসলে এটার ইতিহাস কি? যদি ভ্যালেন্টাইন্স ডে এর ইতিহাস সম্পর্কে আমরা মোটামুটি জানতে পারি, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে যে আসলে হচ্ছেটা কি এবং আমরা করছিটা কি, এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। খ্রিস্টানদের খ্রিস্টীয় ইতিহাস মতে এই যে দিবস 14 ফেব্রুয়ারি, এই দিবসের সূত্রপাত হয়েছে 270 খ্রিস্টাব্দে। তৎকালীন সময়ের রোমান সম্রাট ক্লোডিয়াস, তার আমলে, তার যুগে এই দিবসের সূত্রপাত হয়। সে একজন যুদ্ধবাজ ছিল, সে নিজে যুদ্ধ করতে পছন্দ করত এবং তার চাহিদা ছিল তার রাষ্ট্রের মধ্যে একটা শক্তিশালী সৈন্যবাহিনী সে তৈরি করবে। 270 খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দ? 270, অর্থাৎ 270 সাল। 270 সালে, আজকে হলো 2021 সাল, 270 সালে এটার সূচনা। এই 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, এটার সূচনা 270 খ্রিস্টাব্দে। তো তৎকালীন সময়ের রোমান সম্রাট ছিল, তার নাম ছিল সম্রাট ক্লোডিয়াস। সে যুদ্ধবাজ ছিল, নিজে যুদ্ধ করতে পছন্দ করত, এজন্য তার অঞ্চলে একটা বিশাল শক্তিশালী সৈন্যবাহিনী তৈরি করবে, যারা শুধু যুদ্ধের মধ্যেই লিপ্ত থাকবে। তার যে পরিবার আছে, এদেরকে যে সময় দিতে হবে, এই বিষয়টা যেন না মনোযোগ দেয়, যেন যুদ্ধ নিয়ে বেশি ব্যস্ত থাকে। কিন্তু কয়জন মানুষ আছে নিজের আপনজনদের ছাইরা যুদ্ধের ময়দানে সবাই চলে যাবে? তো প্রায় যুবকরাই বেটু দিল না। আমার মা আছে, আমার বাবা আছে, আমার ভাই আছে, বোন আছে, কেউ কেউ বিবাহ করছে, আমার স্ত্রী আছে, এগুলো রাইখা যেতে পারবো না। এবার সম্রাট চিন্তা করলো যে এদেরকে যদি যুদ্ধে নিতে হয় তাহলে বিবাহ বন্ধ করতে হবে। তো সম্রাট ঘোষণা দিয়ে দিল এই রাজ্যের মধ্যে কোনো যুবক বিবাহ করতে পারবে না, রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ বিবাহ করা। বাংলাদেশে যদি হয় তা আমরা যারা করছি বেঁচে গেছি, আর যারা করে নেই তারা মহাবিপদে থাকতো। তো রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেওয়া হয়েছে বিবাহ করা যাবে না, নিষিদ্ধ। কিন্তু একজন মানুষ তার স্বভাবগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই চাহিদা দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। একটা পুরুষের মধ্যেও আল্লাহ তাআলা চাহিদা দিয়েছেন, একজন নারীর মধ্যেও আল্লাহ তাআলা চাহিদা দিয়েছেন। আর ওই চাহিদা মিটাবার জন্য আল্লাহ তাআলা বৈধ পন্থা রাখছেন বিবাহ। তো যখন বিবাহ বন্ধ হয়ে গেল, তো স্বাভাবিকভাবে বৈধ পন্থা যখন বন্ধ, তখন মানুষ অবৈধ পন্থা খোঁজার চেষ্টা করবে, কি করা যায়, কি করা যায়। তো তৎকালীন সময়ের যে সমস্ত যুবকরা আছে, এরা শুধু ফাঁক ফুকর খুঁজতেছে, কেমনে আমাদের এই যৌবিক চাহিদা এটা পূরণ করব কেমনে। তো তখনকার সময়ের খ্রিস্টানদের একজন ধর্মযাজক, ধর্মীয় পণ্ডিত, যার নাম ছিল ভ্যালেন্টাইন, সে বিষয়টা সম্রাট যখন ঘোষণা করছে তখন তার কাছে বিষয়টা খারাপ লাগছে। তো সে যেই গির্জার পণ্ডিত ছিল, যে ধর্মশালার পণ্ডিত ছিল, ওই ধর্মশালাকে সে গোপনে উন্মুক্ত করছে এই সমস্ত যুবক যুবতীদের জন্য, যারা তাদের প্রেম ভালোবাসার মধ্য দিয়ে তাদের জৈবিক চাহিদা পূরণ করবে অবৈধ পন্থায়। এটার জন্য নিরাপদ জায়গা সে তার গির্জাকে উন্মুক্ত করে দিচ্ছে যুবক যুবতীদের জন্য। এখন যুবক যুবতীরা ধর্মীয় ধর্মশালা, যেটা পবিত্র জায়গা, ওই জায়গার মধ্যে তাদের এই জৈবিক চাহিদা পূরণ করে এই খারাপ কাজগুলো ওখানে করে, জিনা ব্যভিচার সেখানে করে। কি মনে হয় আপনাদের মসজিদে যদি এরকম কেউ গোপনে প্রেম করবে, জৈবিক চাহিদা পূরণ করবে, এই ব্যবস্থা যদি আমি ইমাম সাহেব করে দেই, স্বাভাবিকভাবেই সমাজের সচেতন মানুষ হিসেবে আপনারা আমার বিরুদ্ধে আচরণ করবেন না, বরং পারলে আমার বাইন্দে পিড়াবেন, ঠিক না? কি কথা কন না, ঠিক না? ছাড়বেন না তো আমাকে। তো স্বাভাবিক তখনকার সময়ে কিছু মানুষ ছিল, যে মানুষগুলো সচেতন, যারা জানতো এই কাজগুলো অন্যায়, আর এই অন্যায় কাজ গির্জার মধ্যে হবে, এটা হতে পারে না। তো তারা এর বিরুদ্ধে আন্দোলন করলো এবং এই রিপোর্ট এই সম্রাটের, এই বাদশার কানে পৌঁছাইলো যে আপনি বিবাহ নিষিদ্ধ করেছেন, আর এই দিক দিয়ে আকাম কুকাম জিনা ব্যভিচারের ব্যবস্থা করছে তো এই ধর্মযাজক ভ্যালেন্টাইন। তো বাদশা ক্ষিপ্ত হয়েছে, রাগ হয়েছে, ভ্যালেন্টাইনকে ধইরা 14 ফেব্রুয়ারি তারিখে এই ভ্যালেন্টাইনকে ফাঁসিতে ঝুলায় মেরে ফেলেছে।
এখন এই যে বস ভ্যালেন্টাইন, সে যে তার মন্দিরের মধ্যে গির্জার মধ্যে এই যে যুবকদেরকে একটা সুযোগ করে দিয়েছিল, এই যুবকরা এমন একটা মহান বস পায়া তার প্রতি একটু ভালোবাসা জন্মাইছে না? হ্যাঁ, যুবকদের আকাম করার সুযোগ যে করে দিছে বস, এই বসের প্রতি তাদের একটা মনে একটা টান আছে। তো প্রত্যেক বছর এই বসকে স্মরণ করার জন্য, এই ভ্যালেন্টাইনকে স্মরণ করার জন্য তারা এই দিবসটাকে উদযাপন করত। তো এই দিবসটাকে আনুষ্ঠানিকভাবে 496 খ্রিস্টাব্দে, 270 খ্রিস্টাব্দের ঘটনা, ফাঁসি হয়েছে ভ্যালেন্টাইনের। 496 খ্রিস্টাব্দে খ্রিস্টানদের একজন পোপ, তিনি, তার নাম হইল গ্লেসিয়াম, সে এটাকে সমর্থন করে একটা ব্যাপকভাবে আনুষ্ঠানিকের সাথে ঘোষণা করে দিয়েছে, এটা হলো ভ্যালেন্টাইন ডে। এই ভ্যালেন্টাইন ডে শুরু হইল, এটা আস্তে 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 ওই 270 খ্রিস্টাব্দ থেকে শুরু হয়ে আজকে 2021 সালে আইসা এটা আপডেট হয়ে বাংলাদেশে আইসা এটার নাম হয়ে গেছে বিশ্ব ভালোবাসা দিবস। ছিল কি আর হইল কি? এটা ছিল কি, হইল কি? তো বাঙালিরা এটাকে বিশ্ব ভালোবাসা দিবস হিসেবে উদযাপন করছে। কিন্তু এই বিশ্ব ভালোবাসা দিবসের যে কাজগুলো হয়, যে কর্মকাণ্ড হয়, এগুলো সব কয়টা কর্মকাণ্ড ইসলামের সাথে সাংঘর্ষিক, ইসলাম একটাকে অনুমোদন করে না। আচ্ছা বলুন তো দেখি, আমরা তো মুসলিম, আমরা তো মুসলমান, ইসলাম হলো আমাদের ধর্ম, আমরা কি আমাদের ধর্মের অনুশাসন অনুযায়ী চলবো নাকি মানুষের তৈরি মন গড়া শয়তানের পথে চলবো? বলেন তো দেখি। চললে আমরা ইসলামের মতোই চলবো, এটাই একজন মুসলমানের ঈমানের দাবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মানুষ সৃষ্টি করলেন, মানুষের অন্তরের মধ্যে স্বভাবগতভাবেই, জন্মগতভাবেই আল্লাহ তাআলা ভালোবাসা, প্রেম, মুহাব্বত দিয়ে দিয়েছেন। এমনকি এটা শুধুমাত্র মানুষের ক্ষেত্রে দিয়েছেন এমনটা নয়, বরং আল্লাহ তাআলা তার প্রত্যেকটা মাখলুকের মধ্যেই প্রেম, ভালোবাসা দিয়ে তৈরি করেছেন। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বানাইছেন, শ্রেষ্ঠ মানুষ হিসেবে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, শ্রেষ্ঠ জাতি হিসেবে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। তো আল্লাহ তাআলা যেহেতু মানুষকে আশরাফুল মাখলুকাত বানাইছেন, এজন্য এই মানুষের কিছু বৈশিষ্ট্য আছে আলাদা, যেটা পশু পাখি জীব জন্তুর মতো হবে না, তাদের চাইতে একটু ডিফারেন্ট, একটু আলাদা হবে। এ কারণে জীব জন্তু পশু পাখি তাদের ভালোবাসা যেইভাবে বহির্প্রকাশ ঘটায়, তাদের ভালোবাসা যেইভাবে আদান প্রদান করে জায়গায় অজায়গায়, পাত্রে অপাত্রে, স্থান কাল কোনো পাত্র নাই, যেখানে ইচ্ছা সেখানে, যেভাবে ইচ্ছা সেভাবে, মানুষ সেইভাবে করতে পারবে না। মানুষ তার ভালোবাসা, আবেগ, মুহাব্বত এটা প্রকাশ করবে, একটা নির্ধারিত নীতিমালা আছে ইসলাম। এবং মানুষের আবেগ, ভালোবাসা এটা প্রকাশ পাওয়ার জন্য একটা মার্জিত, সভ্য, ভদ্র একটা ব্যবস্থাপনা আল্লাহ তাআলা রাইখা দিয়েছেন। দেখেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে জান্নাতে রাখলেন। সকল ফেরেশতার মাধ্যমে সিজদা করে আদম আলাইহিস সালামকে মর্যাদাবান বানায় ফের আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালামকে যে দিলেন। আদম আলাইহিস সালাম তো মানুষ এবং সর্বপ্রথম মানুষ, তাকে আল্লাহ তাআলা জান্নাতে রাখলেন। একাকী মানুষ, ওনার কাছে একাকিত্ব ভালো লাগে না, ওনার মনে চায় যে আমার সাথী হোক, একজন সাথীর খুব কামনা। ওনার ভিতরে আল্লাহ তাআলা আবেগ দিয়েছেন, প্রেম দিয়েছেন, মুহাব্বত দিয়েছেন, এই জন্য ওনার চাহিদা যে আমার একজন সাথী হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে রাখার পর আদম আলাইহিস সালামের মন একাকিত্ব ভালো লাগে না, মনে চায় একজন সাথী গ্রহণ করার জন্য। একদিন হঠাৎ তিনি ঘুমালেন, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর পাশেই লক্ষ্য করলেন একজন সুন্দরী নারী, সুন্দরী মহিলা বসা আছে। আল্লাহ তাআলা তৈরি করেছেন মা হাওয়া আলাইহিস সালামকে, তৈরি করে পাশে বসিয়ে রাখছেন। হযরতে আদম আলাইহিস সালামের চাহিদা, তিনি মা হাওয়া আলাইহিস সালামের দিকে আবেগপ্রবণ হয়ে পড়লেন, মুহাব্বত জন্মালো, ভালোবাসা জন্মালো। হাত বাড়াবার চেষ্টা করলেন, ধরতে চাইলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে নিষেধ করলেন, আদম সাবধান, হাত বাড়ানো যাবে না। কেন? কি সমস্যা? সমস্যা হলো এখনো পর্যন্ত এই নারী তোমার জন্য বৈধ হয় নাই। তুমি তো সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক,
তোমার জন্য বৈধ একটা পন্থা আছে, ওই পন্থার মাধ্যমে তাকে স্পর্শ করতে হবে। সেই পন্থা কি বিবাহ করতে হবে। সুবহানাল্লাহ। এই বিবাহের জন্ম হইল জান্নাতে। বিবাহের জন্ম কোথায়? জান্নাতে। তাহলে যেই জিনিসের জন্ম জান্নাতে, ওই জিনিস পবিত্র কিনা বলেন? পবিত্র। তাহলে বোঝা যায় যেই জিনিসের জন্ম জান্নাতে, জান্নাতের জায়গাটাই হলো এমন, ওখানে কোনো নোংরা অপবিত্র জিনিস থাকতেই পারে না। সুবহানাল্লাহ। তো বিবাহের জন্ম জান্নাতে। আদম আলাইহিস সালামকে প্রস্তাব করা হলো বিবাহ করতে হবে। বিবাহ করার জন্য মোহর দিতে হবে। মোহর, মোহরানা। তো মোহরানা দিবে কই থেকে? আদম তো জান্নাতের মধ্যে কামাই রোজগার নাই, ওখানে ধন সম্পদ রাখার মতো কোনো ব্যবস্থা নাই। সে মোহর দিবে কোথা থেকে? তার কাছে তো কোনো কিছু নাই। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন মোহর কিভাবে দিতে হবে। ফেরেশতার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, আদম শেষ পয়গম্বর বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 3 বার দুরূদ শরীফ পাঠ করো। আল্লাহু আকবার। নবীজির মর্যাদা দেখেন তখন কাও। তাফসীরে জালালাইনের হাসিয়ার মধ্যে এই ঘটনা লেখছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, শেষ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 3 বার দুরূদ শরীফ পড়ো। 3 বার দুরূদ শরীফ পড়লে তোমার স্ত্রীর মোহরানা দেওয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইভাবে মোহরানার মাধ্যমে বিবাহ সম্পন্ন হয়ে গেল। আদম আলাইহিস সালামের বিবাহ সম্পন্ন হওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলেন, ওয়াকুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা। আল্লাহ পাক বলেন, আমি আদমকে বললাম, ইয়া আদম, হে আদম, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা। তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের যেখানে খুশি সেখানেই তোমরা বিচরণ করতে থাকো, এবং জান্নাতে যত খাবার আছে তোমরা যা খুশি তোমরা খাইতে থাকো। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিবাহের পরে তাদের দুইজনকে অনুমতি দিয়ে দিলেন। তো বিষয়টা হলো, আদম আলাইহিস সালাম তো প্রথম মানুষ, তাকেও আল্লাহ তাআলা প্রেমিক হিসেবেই বানাইছেন। তার অন্তরের মধ্যেও আল্লাহ তাআলা প্রেম দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। তো মানুষকে তো আল্লাহ তাআলা তৈরি করেছেন, তাদের অন্তরে স্বভাবজাতগতভাবে আল্লাহ তাআলা ভালোবাসা দিয়েছেন। কিন্তু যত্র তত্র যেখানে সেখানে যেভাবে ইচ্ছা সেভাবে ভালোবাসা প্রকাশ করার সুযোগ নাই। কারণ যদি সুযোগ থাকতো, আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামকে ধরতে চেয়েছিলেন, সেটা তখনও ধরতে পারতেন। কারণ যেভাবে ইচ্ছা সেভাবেই করার সুযোগ যদি থাকতো তাহলে পারতেন। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে এই সুযোগ নাই। নির্ধারিত নীতিমালা আছে এই মানুষের জন্য, যে পরনারী তার দিকে দৃষ্টি দেওয়া মুসলমানদের জন্য নিষেধ, হারাম। যদি তাকাতেই হয় বৈধ পন্থায় পদ্ধতি আল্লাহ তাআলা দিয়েছেন, ওই পদ্ধতির মধ্য দিয়ে মানুষকে তাকাতে হবে এবং এইভাবেই ভালোবাসার প্রকাশ ঘটাতে হবে। তাহলে আমরা যদি বলি যে বিশ্ব ভালোবাসা দিবসের নামে 14 তারিখের যে বেহায়াপনা, যে অশ্লীলতা যুব সমাজের মধ্যে যেটা দেখা যায়, এটা তো সম্পূর্ণ নিষেধ, হারাম। এরপরে যদি কেউ বলে যে ইসলামে ভালোবাসা হারাম, জামু কোন দিকে? মিয়া, তোমাকে বুঝতে হবে ইসলামে ভালোবাসা হারাম না, ভালোবাসা জায়েজ, বরং ক্ষেত্র বিশেষ ভালোবাসা সওয়াবের কাজ। সুবহানাল্লাহ। কিন্তু বৈধ পন্থায় ভালোবাসা হতে হবে। কি পন্থায়? বৈধ, যে ভালোবাসার ব্যাপারে কোনো নিষিদ্ধতা নাই, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে উদ্বুদ্ধতা আসছে। ওই ভালোবাসা যদি করা হয়, ওই ভালোবাসার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব দিবেন। ইসলাম কি চমৎকার, কি সুন্দর দেখেন। পৃথিবীর কোন ধর্মের মধ্যে এটা পাবেন না। ভালোবাসার নজরে একবার তাকাইলে একটা কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। কি মনে হয়? ভালোবাসার নজরে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, এটা অন্য কোন ধর্মের মধ্যে পাবেন না। শুধুমাত্র ইসলামের মধ্যে আছে যে ভালোবাসার নজরে তাকাইলে একটা কবুল হজের সওয়াব পাওয়া যায়। নবীজি কি বলেন? عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ولد بارد ينظر إلى والدته نظرة رحمة إلا كان له بكل نظرة حجة مبرورة قالوا وإن نظر إليها كل يوم 100 مرة قال نعم الله أكبر وأطيب। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
কোন নেক সন্তান তার পিতামাতার দিকে যদি ভালোবাসার নজরে তাকায়, ভালোবাসার নজরে যদি তাকায়, রহমতের নজরে, দয়ার নজরে যদি তাকায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামার মধ্যে একটা কবুল হজের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ক্বালু ওয়া ইন নাযারা ইলাইহা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা, ওগো নবীজি, ওই ব্যক্তি যদি দিনে 100 বার তার পিতামাতার দিকে ভালোবাসার নজরে তাকায় তাহলে কি হবে? তাহলেও কি সে প্রত্যেক নজরে নজরে, প্রত্যেক তাকানোতে কি একটা করে কবুল হজের সওয়াব পাবে? আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা নাম, হ্যাঁ, সে যদি দিনে 100 বারও তার পিতামাতার দিকে ভালোবাসার নজরে তাকায়, যতবার তার পিতামাতার দিকে ভালোবাসার নজরে তাকাবে ততবার রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটা কবুল হজের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহু আকবার ওয়া আতিয়াব, আল্লাহর পয়গম্বর আরো চমৎকার ভাবে বলেন, সে 100 বার কেন, এর চাইতে বেশিও যদি তাকায় তাহলে আল্লাহ তো তার চাইতেও আরো বড়, কথা ঠিক কিনা? আল্লাহ তো সব চাইতে বড়। সে যতবার তাকাবে, যতবার তাকাবে, 1000 বারও যদি দিনের মধ্যে তার পিতামাতার দিকে ভালোবাসার নজরে তাকায়, তাহলে যত 1000 বার তাকাবে তত 1000 বার কবুল হজের সওয়াব রব্বুল আলামিন তার আমলনামায় লিখে দিবেন। তাহলে ইসলামে বৈধ ভালোবাসা, যেই ভালোবাসার নজরে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। বোঝা গেল ভালোবাসার বৈধতা, বৈধ ভালোবাসার অনুমোদন ইসলাম দিয়েছে। শুধু তাই না, ইসলামে যত অবৈধ কাজগুলো আছে এই কাজগুলোর ব্যাপারে যেমন কঠোরতা রয়েছে, ঠিক তদ্রুপভাবে রব্বুল আলামিন বৈধ কাজের ব্যাপারে ব্যাপক পুরস্কারের ঘোষণাও করেছেন। এ কারণে পিতামাতার প্রতি তাকানো, এটা কবুল হজের সওয়াব পাওয়া যায়। স্ত্রীর দিকে যদি তাকায়, নেক নজরে যদি স্ত্রীর দিকে তাকায়, বৈধ, এটা হালাল কাজ, এটা করলে সওয়াব আছে। স্ত্রীর মুখে যদি খাবার তুলে দেয়, লুকমা তুলে দেয় ভালোবাসার কারণে, মুহাব্বতের কারণে, তাহলে ওই লুকমা তুলা সদকার সমতুল্য। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ইসলামে ভালোবাসা আছে, বৈধ ভালোবাসার ব্যাপারে ইসলামে উৎসাহ দেওয়া হয়েছে। আর অবৈধ যত কাজ আছে এই কাজগুলোর ব্যাপারে ইসলাম চরম পর্যায়ে নিষিদ্ধতা করেছে। তুমি ভালোবাসা প্রকাশ করবা কখন? ইসলাম তো বলে তুই বেটা তাকাতেই পারবি না। প্রত্যেক মুমিনকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ তাআলা বলেন, ওগো পয়গম্বর, আপনি বলে দেন মুমিনদেরকে, আপনি বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে নিম্নগামী করে, মুমিনরা যেন দৃষ্টিকে নিম্নগামী করে নিচের দিকে রাখে, কোন মহিলার দিকে যেন না তাকায়, কোন বেগানা নারীর দিকে যেন না তাকায়, যেই নারীকে দেখা জায়েজ নাই ওই নারীর দিকে যেন তারা চক্ষু না উঠায়, এবং তাদের যে লজ্জাস্থান আছে এই লজ্জাস্থানের হেফাজত যেন করে। যালিকা আযকারাহুম, যদি এই কাজগুলো করে তাহলে এটা তাদের জন্য অধিক পবিত্রতা। এরপরে আল্লাহ তাআলা খুব কঠিন ভাবে একটা কথা বলেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চান, আরে এই সমস্ত কাজগুলো অন্যায় কাজ, এই কাজগুলো সাধারণত মানুষ লুকায় লুকায় করতে চায়। ধরা খাইলে পাবলিকের হাতে গণধুলাই খাওয়ার সম্ভাবনা আছে, লুকায় লুকায় করতে চায়। আল্লাহ তাআলা সতর্ক করেন, তুমি গোপনেও যেটা করো এই সম্পর্কে আল্লাহ তাআলা অবগত আছেন। এর মানে গোপনে করারও সুযোগ নাই, গোপনে তাকাইবা আর চোখে তাকাইবা এটারও কোনো সুযোগ নাই। ইসলামের মধ্যে যেমন ভালোবাসার মধ্যে সওয়াব আছে, এমন অবৈধ অপাত্রে তাকানো এটাকেও আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। তো তুমি প্রেম করবা কখন? যেখানে তাকানোই নিষেধ, ওখানে তো তার কাছে যাওয়া, তার সাথে গল্প করা, হাত ধরা, এটা তো আরো আগে নিষেধ, কথা ঠিক কিনা? এজন্য খুব সাবধান, খুবই সাবধান। 14 তারিখে যেই অশ্লীলতা হয়, এক একটা গুনাহ এই পৃথিবী ধ্বংস হওয়ার কারণ। যে কবিরা গুনাহগুলো হয়, উঠতি বয়সী যুবক যুবতী, তরুণ তরুণী, কিশোর কিশোরীর মাধ্যমে যেই সমস্ত গুনাহ সংগঠিত হয় 14 ফেব্রুয়ারিতে, এক একটা গুনাহের কারণে আল্লাহ যদি চাইতেন এই উম্মতের প্রতি যদি আল্লাহর দয়া অনুগ্রহ না থাকতো, তাহলে এক একটা গুনার মাধ্যমে এই পৃথিবী আল্লাহ তাআলা ধ্বংস করে দিতেন। কিন্তু এই উম্মতকে তো আল্লাহ তাআলা ভালোবাসেন, নবীর ইজ্জতের কারণে, সম্মানের কারণে, নবীর দুয়ার বদৌলতে এই উম্মতের প্রতি আল্লাহ তাআলা ইহসান করেছেন। তা না হলে যে গুনাহ হয়, লক্ষ্য করুন, একটা কবিরা গুনাহের কারণে
কিয়ামতের কঠিন ময়দানে রব্বুল আলামিনের ফয়সালা হবে ওই ব্যক্তিকে একটা কবিরা গুনাহের কারণে 7000 বছর জাহান্নামে জ্বলতে হবে। একজন যুবক, একজন যুবতী যাদের বিবাহ হয় নাই, বিবাহ বহির্ভূত যে সম্পর্ক, একবার তাকাইলেও কবিরা গুনাহ, একটা কথা বললেও কবিরা গুনাহ, হাত ধরলেও কবিরা গুনাহ, ছেলে এবং মেয়ে দেখা করার জন্য যে হাঁটতেছে প্রত্যেক কদমে কদমে কবিরা গুনাহ। তাহলে চিন্তা করুন দিনে কত হাজার কবিরা গুনাহ তার দ্বারা সংঘটিত হচ্ছে। এক একটা কবিরা গুনাহের কারণে যদি 7000 বছর জাহান্নামে জ্বলতে হয়, যে যুবক এত বেশি হাজার হাজার কবিরা গুনাহ করে তার কত হাজার বছর পর্যন্ত জাহান্নামে জ্বলতে হবে। চিন্তা করছি বিষয়টা। একটা গুনার জন্য 7000 বছর কমপক্ষে জাহান্নামে জ্বলতে হবে একটা কবিরা গুনাহের জন্য। আর এভাবে একজন যুবক যুবতী প্রত্যেকটা কাজে এখানে কবিরা গুনাহ হচ্ছে, তো কত হাজার কবিরা গুনাহ তার দ্বারা সংগঠিত হচ্ছে, আর সে জাহান্নামে কত হাজার বছর পর্যন্ত থাকবে। এ কারণে ও যুবক ভাই, আপনাদের হাতে পায়ে ধরে বলি, আপনাকে আল্লাহ তাআলা যৌবন দিয়েছেন, যৌবন কাল পেয়েছেন। এই যৌবন কালের সম্মান মর্যাদা রয়েছে। আল্লাহ তাআলা যেইভাবে আপনাকে নিষেধ করেছেন, পরনারীর দিকে তাকানো, পরনারীর কাছে যাওয়া, অবৈধ প্রেম ভালোবাসা করার কথা যেইভাবে নিষেধ আসছে, আপনার যৌবনের যদি হেফাজত করেন তাহলে এটার জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কারও আছে। আল্লাহর পয়গম্বর এক হাদিসের মধ্যে বলেন, মান ইয়াযমাননি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। যেই ব্যক্তি দুইটা জিনিসের জামিনদার হবে, দুইটা জিনিসের জামিন নিবে, রাসূল বলেন আমি ওই ব্যক্তির জন্য জান্নাতে নিয়ে যাওয়ার জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জান্নাতে নিয়ে যাওয়ার জামিনদার হবেন দুই কাজের কারণে। দুইটা জিনিস যদি মানুষ হেফাজত করে, এক নাম্বার হলো তার জবানের হেফাজত, মা বাইনা লিহইহি, দুই চোয়ালের মাঝখানে যে নরম জিহ্বা আছে, এই জিহ্বা দ্বারা মানুষ কত মিথ্যা কথা বলে, অসৎ কথা বলে, গীবত করে, অন্যায় করে, করে কিনা? এই জিহ্বা দ্বারা মিষ্টি মিষ্টি কথা কয়ে মাইয়া ফুসলায়, মাইয়া পোলা ফুসলায়, আছে না নাই? হয় কিনা? এগুলো তো গুনাহের কাজ। নবীজি বলতেছেন এটার হেফাজত করার কথা, এর জিম্মাদারি যে নিবে। আরেকটা হলো মা বাইনা রিজলাইহি, দুই পায়ের মাঝখানে লজ্জাস্থান, এটার হেফাজত যে করবে। মানুষ তো প্রাথমিক পর্যায়ে জবান দ্বারা কথা বলতে বলতে আগে একটা লাইন তৈরি হয়, চূড়ান্ত পর্যায়ে যায় ওই দুই পায়ের মাঝখানে লজ্জাস্থান দ্বারা সেই বিষয়টা সংগঠিত হয়। তো নবীজি বলেন এই দুই জিনিসের হেফাজত যে করবে, দুই জিনিসের জিম্মাদারি যে নিবে, নবীজি বলেন ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি নবীজি সুপারিশ করব, জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। এ কারণে যুবক, তোমার যৌবনকে যদি তুমি হেফাজত করো, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আছে। আরেক হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কিয়ামতের ভয়াবহ ময়দানে প্রত্যেকটা মানুষ পেরেশানির মধ্যে থাকবে, এমনকি নবীরা পর্যন্ত সেদিন পেরেশান হবে। সকলে ইয়া নাফসি পড়তে থাকবে, কঠিন ভয়াবহ অবস্থা। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন, যাদের কোনো টেনশন থাকবে না, যাদের কোনো চিন্তা থাকবে না। 7 শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন। তাদের মধ্যে এক শ্রেণী হলো ওই যুবক, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক যৌবনকালটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটায় দিছে, ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহ ময়দানে আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিবেন। যে যুবক তার যৌবনকালকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটায় দিছে, আল্লাহর হুকুম মোতাবেক জীবন যাপন করেছে। এই হাদিসের শেষের দিকে আল্লাহর নবী বলতেছেন, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবক যে আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকলো, তাকেই যে শুধুমাত্র আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন এমন নয়, বরং ওয়ারাজুলুন দাআতু ইমরাআতুন যাতা মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, এমন যুবক যেই যুবককে কোনো সুন্দরী নারী, সম্ভ্রান্ত নারী আহ্বান করলো জিনার জন্য, গুনাহের জন্য। কোনো মেয়ের পক্ষ থেকে প্রপোজ আসছে, আবদার আসছে, আবেদন আসছে, আসো, কিন্তু যুবক শুনায় দিছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তোমার সাথে যাইতে পারবো না, তোমার সাথে চেটিং ডেটিং কোনো কিছু করার টাইম আমার নাই, আমি ভয় করি কাকে? আল্লাহকে। আল্লাহকে ভয় করি, এজন্য তোমার কাছে যাওয়ার সময় আমার নাই।
এই কথা বলে যেই যুবক বিরত রইল ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। তো যুবক, আল্লাহ তাআলা তোমাকে আরশের নিচে ছায়া দিবেন তুমি যদি কোনো নারীর অবৈধ সংস্রবে না যাও, বরং সেখান থেকে বিরত থাকো, তাহলে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এবার বলেন, কিয়ামতের সেই ভয়াবহ ময়দানে আল্লাহর আযাব থেকে বাঁচতে হলে এই সমস্ত গুনাহের কাছ থেকে বিরত থাকার দরকার আছে না নাই? 14 তারিখের যে অবৈধ অশ্লীলতা যে সমাজে হয়, এগুলোর কাছে যাওয়া যাবে? হ্যাঁ, এগুলোর কাছে তো যাওয়া যাবেই না, বরং সামাজিকভাবে এগুলোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। আজকে এক শ্রেণীর মানুষ ওয়াজ মাহফিলকে দায়ী করে ধর্ষণের কারণে, ধর্ষণ বৃদ্ধি পায় ওয়াজ মাহফিলের কারণে। আশ্চর্য কথা। তোমরা এই অবৈধ ভালোবাসা প্রমোট করবা, এটার জন্য ধর্ষণ বৃদ্ধি পাবে না। তোমরা কাছে আসার সাহসী গল্পের নামে ক্লোজ আপ কর্তৃক তোমরা এই অনুষ্ঠানের আয়োজন করবা, যুবকদের কাছে আসার সাহসী গল্প তোমরা ওপেনলি সেটা প্রচার করবা, ওটার আঙ্গিকে তোমরা নাটক তৈরি করে ছাড়বা এবং সমকামিতার বৈধতা দেওয়ার জন্য ঘেটুপত্র কমলা তৈরি করবা। এগুলার দ্বারা ধর্ষণ বৃদ্ধি পায় না, আর হুজুররা ওয়াজ করে এখান থেকে বিরত থাকার, এটার জন্য নাকি ধর্ষণ বৃদ্ধি পায়। কই যায়? হ্যাঁ, আমরা বলতেছি যে আরশের নিচে ছায়া পাইতে হলে এগুলো ছাড়তে হবে, ওরা কয় আমরা নাকি এই দর্শনকে প্রমোট করি। নাউযুবিল্লাহ। আল্লাহ বুঝদান করুক। মনে রাখবেন, কোরআন এবং হাদিসের স্পর্শ আসলে, নবীজির হাদিস এবং আল্লাহর কোরআনের স্পর্শে কোনো মানুষ আসলে ওই ব্যক্তি পথভ্রষ্ট হইতে পারে না। মুসলমান তাদের একটা ঈমানি চেতনা আছে, হয়তোবা কারো চেতনা ঘুমন্ত, একটু টাচ পাইলে ওটা জাগ্রত হয়ে যায়। এ কারণে আমরা আমাদের ঘুমন্ত চেতনাকে একটু জাগ্রত করতে চাই। আমরা সমাজের যে সমস্ত জায়গায় দুর্বল পয়েন্ট, যে জায়গাগুলো থেকে আজকে অন্যায়গুলো ছড়িয়ে পড়ছে, এই সমস্ত জায়গায় আঙ্গুল দিয়ে আমরা চিহ্নিত করতে চাই। এগুলো বর্জন করা মানুষের জন্য জরুরি। আজকে এই কাছে আসার সাহসী গল্প, ক্লোজ আপ কর্তৃক যে অনুষ্ঠান, ক্লোজ আপ কর্তৃপক্ষকে আমাদেরকে জানিয়ে দিতে হবে, তোমরা যদি এরকম কাজ প্রমোট করো বাংলাদেশে, এই সমস্ত অন্যায় গল্প শুনে যুবক যুবতীদেরকে তোমরা যদি এই সমস্ত যৌবনের দিকে, উচ্ছৃঙ্খলতার দিকে যদি তোমরা দাবিত করো, তাহলে আমাদের পরিষ্কার কথা হলো ঈমানের তাগিদে তোমাদের প্রোডাক্ট আমরা বর্জন করব। এতটুকু সৎসাহস আছে আপনাদের? যেই কোম্পানি আমাদের যুবকদেরকে ধ্বংস করছে, এদেশের মুসলমানদের ঈমানকে হরণ করছে, অবৈধতা, অশ্লীলতা, জিনা, ব্যভিচারকে যারা ওপেন করে দেওয়ার চেষ্টা করছে, তাদেরকে ঈমানের তাকাদা নিয়ে আমরা শোনাইতে চাই, এগুলা যদি বন্ধ না করো তাহলে তোমাদের প্রোডাক্ট আমরা বর্জন করব। পারবো না ইনশাআল্লাহ? বেটা, প্রয়োজনে ছাই দিয়ে দাঁত মাজবুত, আবার ক্লোজ আপ আমাদের দরকার নাই। কথা ঠিক কিনা? একজন ইমানদারের কথা এমনই হবে। কাজে এগুলো বন্ধ করতে হবে। এই সমস্ত আমরা দেখতে চাই না। আজ থেকে 20 বছর আগেও কল্পনা করা যায় না বর্তমান সমাজের যে চিত্র আমরা দেখতে পাই, আজ থেকে 20 বছর আগে এগুলো কল্পনাও করি নাই। আর এখন অবাধে এগুলাকে মনে করা হচ্ছে যারা এটি করে না ওরা আনকালচার, ওরা কিছু বুঝে না। হুজুররা আনকালচার, কিছু বুঝে না, খালি তোমরাই বুঝো না। আশ্চর্য ব্যাপার। এগুলো বর্জন করতে হবে, বর্জনীয় বিষয়। একটা কাজের মধ্যেও কোনো সত্য নাই, বরং সমাজ ধ্বংস, ব্যক্তি ধ্বংস, চরিত্র ধ্বংস, সবকিছু ধ্বংস হচ্ছে। আজকে এগুলোর কারণে আজকে আমাদের সমাজে আনুষ্কা দিহানের মতো ঘটনা ঘটে। কথা ঠিক কিনা? এজন্য খুব সাবধান, সতর্কতা অবলম্বন করা চাই। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে 5টা প্রশ্ন আছে, যেই প্রশ্নগুলো আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, জবাব দেওয়ার আগ পর্যন্ত একটা কদম সামনে আগাবার সুযোগ নাই। এর মধ্যে একটা প্রশ্ন হলো, হে যুবক, তুমি তোমার যৌবনকাল কোন কাজে ব্যয় করেছো? ওয়াং শাবাবিহি ফিমা আবলাহু, তোমার যৌবনকাল তুমি কোন কাজে ব্যয় করেছো? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। যেই যুবক, আজকে খুব কম যুবক পাওয়া যাবে যেই যুবক তার এই যৌবনে হেফাজত করতে পেরেছে, কোনো না কোনো ক্ষেত্রে, কোনো জায়গায় অপাত্রে সে এটাকে নষ্ট করে ফেলেছে। আরে যেই যুবকের জীবনে কলঙ্ক নাই, যেই যুবক জীবনে কোনো এরকম অন্যায় কাজের সাথে জড়িত হয় না, তার বুকে একটা বল থাকে। কথা ঠিক কিনা? দিলে একটা ইতমিনান থাকে যে আমি তো ওই যুবক যে বিবাহের আগে কখনো আমি আমার যৌন চরিতার্থ অন্যথায় করি নাই, একটা বল থাকে। যে যুবক জীবনে কোনোদিন সিনেমা হলে যায় না, ওই ব্যক্তির বল থাকে আমি জীবনে কোনোদিন সিনেমা হলে যাই নাই।
এই কথা ঠিক কিনা? যে কখনো নাটক গান বাজনা দেখে না, শুনে না, সে বল থাকে যে আমি বেটাই নাটক গান বাজনা এগুলো দেখি না, শুনি না। একটা পবিত্র বল তার অন্তরে কাজ করে। আর যার জিন্দেগিতে এগুলো দিয়ে একদম কলুষিত হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, তার কি বল থাকবে? এই যুব সমাজ মনে রাখবেন, বিবাহের আগেই যদি যৌবনের স্বাদ উপভোগ করে ফেলেন, বিবাহের পরে যে জান্নাতি আরাম সুখ এটা পাবেন না, এখান থেকে বঞ্চিত হতে হবে। এ কারণে বড় সাবধান। 14 ফেব্রুয়ারিতে বিশ্ব ভালোবাসা দিবসের নামে যে বেহায়াপনা, যে অশ্লীলতা সমাজের মধ্যে প্রমোট করা হয়, এগুলো থেকে অন্তত পক্ষে সারা বাংলাদেশ পারুক বা না পারুক, আমার মহল্লা দত্তপাড়া নামবাড়ি অঞ্চলটা যেন পবিত্র হয় ইনশাআল্লাহ। সামনের কাতারে যে সমস্ত মুরব্বীরা আছেন, আপনাদের কাছে আমি আবেদন রাখতে চাই, এই মহল্লা অন্তত পক্ষে আপনাদের কন্ট্রোলে চলে, যেহেতু আপনার সমাজের মাতব্বর মুরব্বী মানুষ, এই সমাজ আপনাদের কন্ট্রোলে চলে। এই সমাজ যেন অন্তত পক্ষে এই জাতীয় অশ্লীলতা না ছড়ায়। নিজের সন্তানকে হেফাজত করব, অন্য বহিরাগত কেউ যেন আমার এলাকার মধ্যে ঢুকে এই জাতীয় কোনো কাজ না করতে পারে, এগুলো বন্ধ রাখতে হবে। এরপরে যত হারাম কাজই আছে, শুধুমাত্র এগুলো কেন, যত হারাম কাজ আছে, যত গুনাহের কাজ আছে, এই অঞ্চল থেকে এগুলো মুক্ত করা চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কি আমাদের জবাবদিহি করতে হবে না? আল্লাহর নবীর পরিষ্কার হাদিস, যে যারা সমাজের উচ্চ পর্যায়ের মানুষ, যারা নেতৃস্থানীয় নেতা নেত্রী, যারা উপরে লিড দেয়, তাদের প্রত্যেককে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে। এমনকি বাড়ির যে কর্তা, যেমন আমি আমার ঘরের কর্তা, আমার অধীনস্থ যারা আছে তাদের সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে। আপনি আপনার সমাজের কর্তা, আপনাকে আপনার সমাজের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে সমাজের লোকগুলো ঠিক মতো চলছিল কিনা। কি জবাব দিবেন আল্লাহ? তো আল্লাহ তাআলার দরবারে বাঁচতে হলে আমাদের নিজেদেরকেও ঠিক হতে হবে, এবং সমাজে যে এই সমস্ত অন্যায় কাজ আছে এগুলো আমাদেরকে বর্জন করার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সর্বশেষ আপনাদেরকে একটা ফিনিশিং দিয়ে আমি আজকের আলোচনা শেষ করতে চাই। সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বৈধ পন্থায় আমাদেরকে ভালোবাসা, প্রেম, মুহাব্বত আদান প্রদান করার জন্য ব্যবস্থা রেখেছেন, এটার দিকে আমরা জোরালো হই। আজকে আমাদের ফ্যামিলিগতভাবে যেখানে প্রেম ভালোবাসা জাহির করার জায়গা আল্লাহ তাআলা বৈধ করে দিয়েছেন, করলে সব আছে, ওই জায়গায় টাইমই নেই আমাদের। যে হাদিস শুনাইলাম যে মা বাবার দিকে ভালোবাসার নজরে একবার তাকাইলে আল্লাহ তাআলা একটা কবুল হজের সব লেখা দেয়। সুবহানাল্লাহ। কয়জন যুবক সন্তান আছে, কিংবা বৃদ্ধ সন্তানই হোক বা যেই সন্তানই হোক, বাপ মার দিকে ভালোবাসার নজরে তাকাবে, টাইমই তো নাই ওই বেচারা, কত ব্যস্ত সে। হ্যাঁ, বাপ মার দিকে যে নজর দিয়ে তাকাইবো, মোহাব্বতের নজরে একটু বসবে, সামনে যাবে, বসবে, বাবা মার সাথে কথা বলবে, এই যে সময়, টাইমই নাই, সে খুব ব্যস্ত। মিয়া, তুমি তোমার বাবার দিকে মায়ের দিকে একটু শুধু দয়ার নজরে তাকাইলা, পাশে বসলা, একটু কথা বললা, তোমার এই একবার তাকানোতে রব্বুল আলামিন তোমার আমল নামায় কবুল হজের সব লিখে দিবে। সুবহানাল্লাহ। আর কবুল হজের সব কি? আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, হজ্জে মাবরুর, কবুল হজ হলো এমন হজ, যে হজ আদায় করলে আল্লাহ তাআলা জান্নাত ব্যতীত পুরস্কার হিসেবে আর কিছু তার জন্য রাখেন না। সুবহানাল্লাহ। এর মানে সে অবশ্যই জান্নাতে ঢুকবে। তো তুমি তোমার মায়ের দিকে, বাবার দিকে একবার তাকাইলেই তো তুমি সেই জান্নাতের মালিক হয়ে যেতেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাতি ওয়াজ যাকিরিনাল্লাহ আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে পুরুষ এবং যেই নারী তাদের যৌবনকে হেফাজত করে, তাদের যে যৌবন আছে, যৌবিক চাহিদা আছে, এটাকে যারা হেফাজত করে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার ঘোষণা রেখেছেন, এবং তাদের জন্য আজরে আযীম, মহান পুরস্কার রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। মহান পুরস্কার কি? জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতুল ফেরদাউস দিবেন কি কারণে? আমরা যখন আমাদের যৌবনকে হেফাজত করব। এরপরে এই অঞ্চলের মধ্যে আমরা দেখতে পাই, বিশেষ করে বিয়ের অনুষ্ঠান আসলে গান বাজনার যে একটা হিরিক পড়ে, কঠিন অবস্থা। এই গান বাজনা ইবাদত নাকি গুনাহের কাজ? এতটুক বলেন, এটা ইবাদত নাকি গুনাহের কাজ? তা আপনার সমাজে আপনারা মিললে, আপনারাই এলাকায় আপনারা বসবাস করেন, তা আপনারা গুনাহের কাজ করবেন কোন দুঃখে? জাহান্নামে যেতে খুব মনে চায়। হ্যাঁ, জাহান্নামে যেতে খুব মনে চায়। আপনারা বলেন, এই এলাকায় গান বাজনা চলবে না বন্ধ হবে? না, জোর নাই।
এলাকায় গান বাজনা চলবে না, বন্ধ হবে? সত্যি বন্ধ হবে? এলাকার নেতৃস্থানীয় ব্যক্তি যারা আছেন, যারা সচেতন, বুঝেন, তাদের কাছে আমি আবদার রাখবো এই ব্যাপারে আপনারা একটা জোরালো ভূমিকা রাখেন। আপনারা জোরালো ভূমিকা রাখেন, এই অঞ্চলে যেন অন্তত পক্ষে একটা একটা করে গুনাহের কাজকে বিদায় করার ব্যবস্থা হয়। এই বিবাহের অনুষ্ঠানগুলো তো হচ্ছেই, বিবাহে দিতে হবে, এটা সওয়াবের কাজ। এই সওয়াবের কাজের মধ্যে একটা গান বাজনা ঢুকায় দেয়, অযথাই সবটাই মাটি করে দিচ্ছে। কি দরকার আছে? এটি বন্ধ করার ব্যবস্থা করেন, করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না ক্বাবলা জুমা, তাদেরকে সুন্নাত আদায় করেন।